চিন্তা করলো যে আমার তো অভাব বেশি, আমি বাচ্চার দরবারে, বাচ্চার নাম বাচ্চা হারুনার রশিদ, বাচ্চার নাম বাচ্চা হারুনার রশিদ। গল্পে গল্পে হাদিস আমরা শুনবো, গল্পে গল্পে হাদিস শুনবো ইনশা। এই বাচ্চা হারুনার রশিদের আর একটি মজার গল্প আপনাদেরকে জীবনের প্রথম সময় যখন আমি এখানে জয়েন করি সেই প্রথম 2-4 সপ্তাহে আলোচনা করছিলাম, সেটা আপনাদের মনে আছে কিনা? এই বাচ্চা হারুনার রশিদের সাথে ওই গল্পের একজন অ্যাক্টর ছিলেন, তার নাম হলো বাহালুল পাগল। তার নাম কি ছিল? বাহালুল পাগল। এই পাগলের গল্পটা আপনাদের বলেছিলাম। তো এই রোমান্টিক বাচ্চা, এই বাচ্চা হারুনার রশিদ, তিনি বাগদাদের লম্বা সময়ের বাচ্চা ছিলেন। তার রাজত্ব ছিল অনেক মসৃণ, অনেক সুন্দর, ভেরি বিউটিফুল। তার নেতৃত্ব ছিল, ইমামুন আদিলুন ছিলেন তিনি। প্রতিদিন রাজদরবার থেকে বের হতেই দেখতেন তার গেটের 2 পাশে 2 জন ভদ্রলোক বসা। এই 2 জনের একজন ফকির আর একজন বলেন সেও ফকির। 2 জনই বইলে গেলে চলবে, 2 জন ফকির বসে আছেন। আমরা কিছু হলেই হতাশ হয়ে যাই, আমরা কিছু হলেই অস্থির হয়ে যাই। আজকের এই দিনে আমাদের বাংলাদেশের একজন ইসলামিক ব্যক্তিত্ব, যিনি শহীদ হওয়ার পর জানা গিয়েছেন যে তিনি কখনো নামাজ ছাড়েন না। আর অতীতের লোকদের কাজই ছিল, যিনি নামাজ পড়তেন, যিনি একটু দাড়ি রাখতেন, যিনি একটু পবিত্রতা রক্ষা করে চলতেন, তাকেই একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হতো। তাকে একটা কি দেওয়া হতো? ট্যাগ দেওয়া হতো। সেটা হচ্ছে জঙ্গি। সেটা কি বলা হতো? জোরে বলে, জঙ্গি বাহিনী বলা হতো। এখানে আমার অনেক ভাই আছেন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত, আপনাদেরকে ওই সময়ে জঙ্গি বলা হয়েছে না? তো এরকম একজন জঙ্গি, এরকম একজন মৌলবাদী, এরকম একজন সন্ত্রাস, এরকম একজন নামাজি, যেই নামাজি ছিল সন্ত্রাস, জঙ্গি যেই নামাজি ছিল এই দেশের একজন তরুণ প্রজন্মের নবযুবক, শহীদ মরহুম আবু সাঈদ, আল্লাহ তাআলা তাকে জান্নাতের সর্বোচ্চ মাকামে পৌঁছে দেন। আর জোরে বলে আমি জোরে বলতে হবে, কারণ তার শহীদের মধ্য দিয়ে এই সংগ্রাম শুরু হয়েছিল, ঠিক না? সুতরাং তার অবদান আছে না? তার অবদান অস্বীকার করা যায়? আপনারা ভুলে গেছেন কোন একজন যুবক, আর এই জুলাইয়ের ঘটনা, কোন একজন যুবক নাম আপনারা বলবেন, পানির কেস হাতে নিয়ে দৌড়াচ্ছিলেন রাজপথে আর বলতেছিলেন, এই পানি লাগবে, পানি পানি। মনে আছে? ছেলেটার কথা মনে হলে আমার হৃদয়টা ফেটে যায়। ছেলেটা আন্দোলনে গেছিল না, ছেলেটা চাইছিল যে আমি আন্দোলনে যেতে পারি নাই, কিন্তু যারা গেছে, এই রোদের মধ্যে যারা দৌড়াচ্ছে, এই উত্তপ্ত গরমে যারা পুলিশের ব্লাস্ট ফায়ারের সম্মুখীন হচ্ছে, তাদেরকে যেন 1 বোতল পানি তুলে দেওয়া যায়, তারা যেন একটু পানি পান করতে পারে, ঠিক কিনা বলেন? কিন্তু আমার সেই ভাই মুগ্ধ, তিনিও শহীদ হন, ঠিক কিনা বলেন? আমরা ভুলে যেতে পারি, আমরা অকৃতজ্ঞ হতে পারি, কিন্তু আজকের এই ডেটগুলো, এই তারিখগুলো আসলে আমাদের হৃদয়ে নাড়া দেওয়া দরকার, তাদের জন্য দোয়া করা দরকার, ঠিক কিনা বলেন? এই দেশের মানুষ কিচ্ছু পায় নাই 5ই আগস্টের পরে, কিচ্ছু পায় নাই। যদি আপনি বলেন 1 মিনিটের জন্য যদি মেনে নেই, একটা জিনিস এই দেশের মানুষ পেয়েছে, সেটি হচ্ছে কথা বলার স্বাধীনতা। রিকশালাকে, আমি তার সাংবাদিক না, কিন্তু মনের চাওয়া থেকে জিজ্ঞেস করছিলাম, ভাই আপনি কেমন আছেন, এই ঘটনা আপনি কিভাবে দেখেন? তিনি উঠে বলেছিলেন, হুজুর কিচ্ছু না পাই, দেশের অবস্থা আরো করুণ হোক,
একটা জিনিস হুজুর পেয়েছি, অন্তত বুক ভরে শ্বাস নিতে পারি, মনের জমানো কথাগুলো চাষটালে রাস্তাঘাটে যে কোনো পরিস্থিতিতে বলতে পারি। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। এতটুকু কি আসলে হয়েছে? হয় নাই? এতটুকু কথা বলার স্বাধীনতা পান নাই? পান নাই কথা বলার স্বাধীনতা? কিচ্ছু না পান। কেন যেন কোন এক ফেরাউন, কেন যেন কোন এক হামান, আজকে হাদিসের মধ্যে আছে মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান, দেখছেন ওদের নাম আসছে। কিয়ামতের দিন যখন আপনাকে আমাকে কোনোভাবেই মাফ করা হবে না, আপনি আমি যখন নামাজ আল্লাহর সামনে তুলে ধরতে পারবো না, তখন আপনাকে আমাকে ওয়াকানা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন দাঁড় করানো হবে মা কারুন, আপনাকে আমাকে কারুনের সাথে হাসর করানো হবে। ওয়া ফিরআউন, আপনাকে আমাকে ফিরআউনের সাথে হাসর করানো হবে। ওয়া হামান, আপনাকে আমাকে হামানের সাথে হাসর করানো হবে। ওয়া উবাই ইবনে খালফ, আপনার আমার হাসর আর বিচার হবে জাতীয় দুশমন, জাতীয় মুনাফিক উবাই ইবনে খালফের সাথে। জোরে বলি নাউজুবিল্লাহ। ভাইরা, সেই আবু সাঈদ আর মুক্তির জন্য প্রাণ ভরে দোয়া, ভালোবাসা। আল্লাহ তাআলা সকল শহীদদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন। তাহলে আবার ফিরে যে আগের কথায়, বাদশা প্রতিদিন রাজদরবার থেকে বের হন, দুইজন ফকির দুই পাশে দেখতে পান। দুইজনই মাশাআল্লাহ বাদশাহের কাছ থেকে ভিক্ষা নেন। তো একদিন ফকির বিপদে পড়ছে, ওইরা দারোয়ানকে রিকোয়েস্ট করছে, আমাকে একটু বাদশা হারুন আর রশিদের কাছে যাইতে দিবা? বলছে কেন? বলছে হ্যাঁ আমি যাবো। কেন? বলে আমি একটু বেশি কিছু চাবো, আমার খুব অভাব, খুব বিপদ। বলছে তুমি এই সময় ঢুকবা? এই সময় তো বাচ্চা মসজিদে অবস্থান করছে। লোকটা বললো যা, ভালোই হলো, মসজিদে যারা যায় তাদের মনটা স্বচ্ছ পবিত্র, তাদের আত্মা পবিত্র, ঠিক কিনা বলে? তাদের মনটা নরম, তাদের হৃদয়টা কমল। তিনি চিন্তা করলেন যাক ভালোই হলো। বাদশার দরবারে যায়, দেখে হায় সর্বনা, বাদশা সিজদা থেকে উঠে কি যেন কইয়া দুই হাত একেবারে এরকম করে মোনাজাতের হাত উঠানোর নিয়ম হলো কিনা বরাবর, এরকম করে হাত তুলে কি যেন বলতেছে, করে পানি পড়তেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ফকির চিন্তা করলো না এইটা যদি হয় তাহলে কেমন হইল, আমি বাচ্চার কাছে এক হাত উঁচু করে ভিক্ষা চাই, বাচ্চাকে দেখলে এক হাত উঁচু করি, কিন্তু বাচ্চা আমার চেয়ে বড় ফকির, কারণ বাচ্চা দুই হাত উঁচু করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এইবার এই ফকিরটা ভাবতেছে না, আমি আজকে একটা কাজ করব, খুঁজে দেখবো কার কাছে বাচ্চা চায়। মসজিদের ওই কোণা থেকে এই কোণা পর্যন্ত তাকায় দেখি পুরো মসজিদে কেউ নাই। ফকির দৌড়ে গিয়া এই গোলামকে, দারোয়ানকে জিজ্ঞাসা করে, দারোয়ান বাচ্চা কার কাছে ভিক্ষা চায়? বলে রাজা দিজাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভিক্ষা চায়। এই জন্য মসজিদে এই চক্ষু দৃষ্টি দিয়ে আল্লাহকে দেখা যাচ্ছে না। জোরে বলি সুবহানাল্লাহ। এইবার ফকির বাদশার দরবার থেকে ফিরিয়া দারোয়ান কি ডাকতে বলল, দারোয়ান রে, আমি আজকে আর বাদশার কাছে চাইবো না, বাদশা যেই আল্লাহর কাছে চায় আমি ওই আল্লাহর কাছে চাইবো। জোরে বলি সুবহানাল্লাহ। জানামাজটা উঠাইয়া ফকির এইবার বাদশার গেট ছাড়িয়া রাস্তার অপোজিটে গাছগাছালি ওই দিকে মুখ করিয়া অন্য
দিকে মুখ দিয়ে বসে আছেন। বাচ্চা এইবার যখন নামাজ শেষ করে মসজিদ থেকে বের হয়েছেন, এমন সময় বাচ্চা চিন্তা করে দেখলেন হাতের ডাইনে একজন ফকির বসা, পিঠের বাম পাশের ফকিরটা নাই। ভিক্ষু, এই তোমার সহপাঠী কই? বলে সহপাঠী ওই পাশে গেছে। কেন গেছে? বলে এই জন্য গেছে। বলে কি বলে গেছে? বলে ওই পাশে গেছে, এই কথা বইলা গেছে আমি আর বাচ্চার কাছে ভিক্ষা নেব না। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলুন তো, এই ফকির ওই পাশে গিয়ে যাওয়ার সময় বলতেছিল যে দোস্ত মেরে ভাইও, আমি তো প্রতিদিন তোমার সাথে বাচ্চার কাছ থেকে ভিক্ষা নেই, আজকে বাচ্চা যেই রবের কাছ থেকে ভিক্ষা নেয়, আমি আজকে সেই রবের থেকে ভিক্ষা নেব। তিনি মূলত বলেননি যে বাচ্চার থেকে সে ভিক্ষা নিবে না, এই কথা বলেননি। বলতে বাচ্চা যেই রবের কাছে চায় আমি ওই রবের কাছ থেকেই নেব। কিন্তু উনি অর্ধেক বলছে। কিভাবে বলছে? যে আপনার থেকে তিনি আর ভিক্ষা নিবেন, এই কথা তিনি বলেন নাই যে আমি ভিক্ষা কাছ থেকে নেব। বলেন বলেন বলেন, এই কথা তিনি বলেন না। এটা হলো অর্ধেক কথা। এটা হলো, বলেন না, এটা হলো অর্ধেক কথা। এটা হলো হলুদ সাংবাদিক কিছু আছে, হলুদ কিছু মিডিয়া আছে খবর প্রচার করে, বুঝছেন না? এই হলুদ সাংবাদিকদের এরকম নিউজ। গত 2 দিন আগে গোপালগঞ্জে আহারে কয়েকজন গুলিবিদ্ধ হয়ে, কয়েকজন, এটাকে শাহাদাত বলবো নাকি মরতে বলবো নাকি আত্মহত্যা বলবো, তো কয়েকজন মারা গেছে। তো কেউ কেউ নিউজ করছে যে সেনাবাহিনীর গুলিতে 7 জন নিহত। আর সেনাবাহিনী বলতেছে যে যারা মারা গেছে তাদের পকেটে বুলেট ছিল, তাদের নিজেদের কাছেও পিস্তল ছিল। আর যে পিস্তলে মারা গেছে ওই পিস্তল অত নর্মাল পিস্তল আর অত কম দামি পিস্তল আর এত পাওয়ারফুল পিস্তল সেনাবাহিনী সাধারণ অভিযানে ব্যবহার করে না। সুবহানাল্লাহ। সুতরাং বোঝা গেল তাদের অদক্ষতার কারণে তারা নিজেরা নিজেদের গুলিতে মারা গেছে। এটা হলো ওই যে লালগঞ্জ নাকি, হ্যাঁ বলেন বলেন বলেন, ওখানকার ঘটনা বললাম আমি। তো ভাই কথাটা বলার উদ্দেশ্য হইলো হলুদ সাংবাদিকতা এটা আদিম যুগ থেকেই হয়ে আসতেছে। বলছে ফকির যে আমি ওই আল্লাহর কাছ থেকে ভিক্ষা নেব, বাচ্চা দিয়ে আল্লাহর কাছ থেকে ভিক্ষা নেয়, অথচ তিনি হলুদ সাংবাদিকতা কইরা, তিনি একটু চাকুকারি কইরা একটু বাচ্চার কাছে ভালো থাকার জন্য বলতেছে মহারাজ সে আপনার কাছ থেকে কোনো ভিক্ষা নিবে না, এই জন্য সে অন্যদিকে মুখ করে বসে আছে। বুঝছেন তো আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার বাচ্চা হারুন আর রশিদ চিন্তা করলেন ঠিক আছে এই ফকিরকে বেশি দেব আর ওকে লামসাম কিছু দেব, কারণ সে আমাকে অপমান করতে, আমার থেকে ভিক্ষা নিবে না বলছে। এই কথা এইবার লোকটা চিন্তা করছে, দারোয়ানকে অর্ডার করছে যাও একটা সুন্দর করে মোরগ, পুরো মোরগটা সুন্দর করে ভাজি করো, রোস্ট করো, আর ওর ভিতরে 2 দিরহাম স্বর্ণ মুদ্রা দিবা। 1 দিরহাম স্বর্ণ মুদ্রার দাম বর্তমান সময়ের 80,000 টাকা। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু আর বাচ্চা হারুন আর রশিদ বাগদাদের যে নরমাল টাকা আছে, যেই টাকার বর্তমান মান হলো 3000 টাকা, এরকম একটা করে কয়েন রাস্তার অপোজিটে যাইয়া ওই ফকিরে দিয়া বলে ধর, অন্যদিকে মুখ করে আসিস তাও দিলাম। আর এই ফকিরটা অন্যদিকে মুখ দিয়া এই 1 দিরহাম নিয়া আল্লাহর কাছে ডাক দিয়ে বলে আল্লাহ বাচ্চা তো দিল, আমি তো নিলাম, কিন্তু আমি তো বাচ্চার দেওয়াতে খুশি না, আমি তোমার কাছে চাই তুমি যেমনি ভাবে বাচ্চা হারুন আর রশিদকে দাও অমনি ভাবে আমাকেও দিবা। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়া এই ফকির চাই কার কাছে? প্রথম ফকির চাই কার কাছে?
বাচ্চার কাছে চাই, বাচ্চাকে এক এক কথা বলে খুশি করে, আর বাচ্চাও একটু ভালোবাসে। বাচ্চা মুরগিটা রোস্ট করে ওর ভিতরে 1,60,000 টাকার সোনার পয়সা, সোনার পয়সা, এটাকে ওই সময়ের ভাষায় বলে স্বর্ণ মুদ্রা। এইটা সুন্দর করে প্যাকেট করে ওই রোস্টের ভিতরে দিয়া এই প্রথম ফকিরকে দেয়। উদ্দেশ্য, আমি প্রথম ফকিরকে ধনী বানায় দেব। আর বাচ্চা বলে, ফকির এই রোস্টটা তুমি খাবা। উদ্দেশ্য হলো, প্রথম ফকির যদি এই রোজ খেতে যায়, দেখবে আমার মুরগি ওর ভিতরে সুন্দর করে পলি দিয়ে পেঁচানো অন্ন মুদ্রা, ও এটাকে আলাদা করে রাখবে আর রাতারাতি অনেক ধনী হয়ে যাবে। বুঝেন, প্রতিদিন যদি আপনার আমার কারো 1,60,000 টাকা ইনকাম থাকে, তাহলে ধনী হতে কয় বছর লাগবে? বলেন বলেন, কয় মাস লাগবে? 10 দিনেই তো 16 লাখ টাকা, ঠিক কিনা বলেন? এবং তো প্রথম ফকির এইবার দ্বিতীয় ফকিরের কাছে যায়, বলে দোস্ত তোরই তো ভালো, কারণ আমাকে একটা মুরগির রোস্ট দিয়েছে, এই মুরগির রোস্টটা আমি বিক্রি করলে খুব হলে 500 টাকা বিক্রি করব, আর যদি খেয়ে ফেলে তাহলে একই জিনিস কয়দিন খাওয়া যায়? বন্ধু, তুমি তো আল্লাহ আল্লাহ করো, নামাজ পড়ো, কালাম পড়ো, তুমি তো সময় পাও না। অতএব তুমি মুরগিটা আমার থেকে ওই 1 দিরহাম দিয়ে কিনে নাও, আর এই মুরগিটা তুমি খায়া আল্লাহ আল্লাহ করবা। দ্বিতীয় ফকির চিন্তা করে, সুবহানাল্লাহ, এমন অফার কোনদিন পাই নাই। রান্না করতে গেলে নামাজে যেতে দেরি হয়ে যাবে, রান্না করতে গেলে আল্লাহর ইবাদত করা যাবে না, অতএব আমি এই মুরগিটা কিনবো। এইবার এই 3,000 টাকা দামের মুদ্রাটা এই ফকিরকে দিয়া প্রথম ফকিরের ভাজা করার রোস্টটা তিনি নিয়ে নিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। প্রথম ফকিরকে ধনী বানাবেন, আল্লাহ চাইল না আমি দ্বিতীয় ফকিরকে ধনী বানাবো, কারণ বাচ্চার কাছে প্রথম ফকির চাইছে, দ্বিতীয় ফকির চাইতে কার কাছে? জোরে জোরে জোরে, দ্বিতীয় ফকির চাইছে কার কাছে? আল্লাহ চায় দ্বিতীয় ফকিরকে ধনী বানাবে, বাচ্চা চায় প্রথম ফকিরকে। প্রতিদিন মুরগি ক্রয় করে, প্রথম দিন ক্রয় করেছে, ক্রয় করার পর বাসায় নিয়ে মুরগিটা যখন ভাজা মুরগি তো রোস্ট করা, সেইটা যখন খাবেন তখন থেকে সর্বনাশ, 1,60,000 টাকা স্বর্ণ মুদ্রা। সুবহানাল্লাহ। এইবার দ্বিতীয় দিন মুরগি যখন বাচ্চা আবার প্রথম ফকিরকে দিল, প্রথম ফকির বিক্রি করার জন্য দ্বিতীয় ফকিরকে বললো, ভাইয়া তুমি 3,000 টাকার মুদ্রাটা দাও আর আজকের মুরগিটা নাও। প্রথম ফকির এইবার বলতেছে বড় ভাই, তোমার মুরগির ভিতরে একটা জিনিস, বলে ভাই না না সুখবর, সুখবরও দেওয়া লাগবে না, তোমার খারাপ খবরও দেওয়া লাগবে না, তোমার আমার মুরগি নিতেই হবে। আরে ভাই একটা কথা শুনবেন তো? কোনো কথাই নেই, কোনো কথাই শুনবো না। মুরগিতে নুন কম হয়েছে নাকি ঝাল কম হয়েছে, বেশি পোড়া পোড়া হয়েছে নাকি কম ভাজা হয়েছে, এটা আমি শুনতেই চাই না, তোমাকে মুরগি কিনতেই হবে। আরো জোরে আরো জোরে আরো জোরে। এখন বলেন, লোকটা বলতে চাইছে না যে ভাই আপনার মুরগির ভিতরে স্বর্ণ মুদ্রা পাওয়া, কিন্তু লোকটা শোনেন, তিনি শুনবেন না। এরপরে তোর আল্লাহর দোহাই লাগে, তোর ভগবানের কসম, তোর হাত ধরে তুই মুরগিটা প্রতিদিন কিনবি ভাই, কোনোদিনও বলবি না মুরগিতে কি পাওয়া যায় মুরগির ভিতরে, ও আমি জানবারই চাই না। এখন বলেন, দ্বিতীয় ফকিরের জন্য এটা হালাল কিনা? হালাল কিনা? হালাল কিনা? কারণ সে তো বলতে চাইতেছে যে ভাই তোমার মুরগির ভিতরে এরকম স্বর্ণ মুদ্রা থাকে, কিন্তু সে তো শুনবে,
আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, 40 দিন ভিক্ষা করার পর দ্বিতীয় ফকির এইবার একটা লঞ্চ, স্টিমার, জাহাজ তৈরির অর্ডার দিয়েছে। সেই বাগদাদের লোহিত সাগরে তার লঞ্চ চলবে, জাহাজ স্টিমার চলবে। এখন বলেন আর কি ভিক্ষা করা দরকার আছে? এইবার দ্বিতীয় ফকির ভিক্ষা ছেড়ে দিয়া এখন লঞ্চ দেখাশোনা করে। বিশাল বড় ধনী হয়ে গেছে, সবাই মুখে মুখে। বাচ্চা হারুন আর রশিদ যেই ফকিরকে কিছু দিতে চায় নাই, যেই ফকির অন্যদিকে মুখ দিয়ে বসে থাকে, ওই ফকির বাদশার 2 নাম্বার ধনী। সুবহানাল্লাহ বলেন। প্রথম ফকির যাকে বাদশা মুরগি পর্যন্ত খাওয়াইছে, ওই ফকির এইবার গেটের ডানে বসে বাদশা আসার সাথে সাথে লাফ দিয়ে দাঁড়ায়, সালাম কালাম দিয়া বাচ্চাকে বুঝায় সুঝায় একটু বেশি নিবে। বাচ্চা রাগ করে জিজ্ঞেস করে, কেড়ে তোর দোস্ত কই? বলে, বাচ্চা আমার বন্ধু তো এখন লঞ্চ, স্টিমার, জাহাজের মালিক। কে রে? আমি চাইলাম তোরে ধনী বানাইতে, তুই ভিক্ষা করিস আর লঞ্চ স্টিমারের মালিক কেমনে? ভাই বাচ্চা তা তো জানি না। বলে, তোকে যে একটা মুরগি দিছি, মুরগিটা কি করছে? কি করছিস? হ্যাঁ, আপনার মুরগি দিচ্ছেন দাদা, আপনার মুরগি আমি খুব হইলে 500 টাকা বেচা পারতাম, খুব হইলে 300 টাকা বেচা পারতাম। এই জন্য আমি কি করি, আমি মুরগি ওই ফকিরে দিয়ে দিই, আর ওই ফকিরে যে আপনি মুদ্রা দেন 3000 টাকা দামে, ওইটা আমি বিনিময় নিয়ে নিচ্ছি। আর ওই ফকির তো বোকা, কেমন 3000 টাকা দিয়ে 500 টাকার মুরগি কিনছে। সুবহানাল্লাহ। বাদশা মাথায় হাতে রাখ, সর্বনাশ, গাধা তো তুই করছিস কি? আমি তো এই মুরগির ভিতরে প্রত্যেকবার 1,60,000 টাকার স্বর্ণ মুদ্রা ঢুকায় দিচ্ছি। আবার বন্ধুগণ, গল্পটা আপনাদের কাছে খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? এর মধ্যে অনেকে বুঝে ফেলছেন এটা, তারপরে আমি বলবো, ভেঙে দিব। বাচ্চা বললেন, ফকিরি, ওই ফকিরটাকে আমি বেশি পছন্দ করতাম না, জন্য ওকে মাত্র 3000 টাকা পরিমাণ মুদ্রা দিতাম। আর তুই আমার প্রশংসা করতিস, আমার কাছে চাইতিস, এই জন্য তোরে আমি 1,60,000 স্বর্ণ মুদ্রা দিতাম। ও বাচ্চা, এই জন্য বোঝো হয় ওই লোকটা এত ধনী হয়েছে। বলে, প্রতিদিন তোর মুরগিও কিনে নিয়ে ধনী হয়ে গেছে। বলে, বাচ্চা আমাকে আল্লাহর হস্তে ক্ষমা করবেন, আমি বুঝতে পারিনি। বাচ্চা এবার টপ টপ করে চোখের পানি ছেড়ে দেয় আর ডাকতে বলে, ফকির রে। ওই ফকির আল্লাহর কাছে চায়, এই জন্য আল্লাহ চায় ওকে ধনী বানাবে। আর তুই আমার কাছে চাস, এই জন্য আমি চাই তোকে ধনী বানাবো। বলতো দেখি, আল্লাহর চাওয়ার গুরুত্ব বেশি নাকি আমি সামান্য বাচ্চা হারুন আর রশিদের চাওয়ার গুরুত্ব বেশি? জোরে বলেন, জোরে বলেন। ফকির, এই জন্য আমি তোকে ধনী হওয়ার জন্য যা দিয়েছি সব সে পেয়ে গেছে, আর তাকে যা দিয়েছি সেই অল্প সীমিত তুমি পেয়ে গরিব থেকে গেছো। অতএব আজ থেকে তুমিও আল্লাহর কাছে চাও, আমার আল্লাহ দিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দারে যদি 5টা নিয়ামত চাও, কয়টা? 5টা নিয়ামত যদি চাও, তাহলে একটা কাজ করা লাগবে। কয়টা কাজ? কয়টা কাজ? একটা কাজ করা লাগবে, সেটা হলো বেশি বেশি সাদাকাতুন জারিয়াতুন, বেশি বেশি দান করা লাগবে, বিনিময় করা লাগবে। সূরা মুজাম্মিলের শেষের আয়াত আল্লাহ বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা অরদান হাসানা। এজন্যই আল্লাহ সূরাতুল মুজাম্মিলের শেষ আয়াতে আল্লাহ বলেন, হে বিশ্বাসীগণ, ওয়া আকিমুস সালাত, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো,
ওয়া আতু যাকাত, আর তোমরা যাকাত প্রদান করো, ওয়া আকরিদুল্লাহ, আর আমি আল্লাহকে কর্জ দেও। খুব খেয়াল, আমি আল্লাহকে কি দাও? হাওলাত। কি দাও? বাংলায় বলে হাওলাত, আরবিতে বলে কর্জ, অনেকে ধার বলে, ধার দাও। আল্লাহ বলতেছে আমাকে ধার দাও। আল্লাহ মনে হয় খুব আহালে পড়তে না? হ্যাঁ, আরশ মহল্লায় দুর্ভিক্ষ হয়েছিল, খুব অভাবে পড়ে গেছে গা। বলেন বলেন বলেন, আল্লাহর খুব নাজাই পড়তে না? তাহলে আমাদের কাছে কর্জটা, আমাদের কাছে হাওলাত চাই। বলেন হাওলাত চাই কে? বলেন হাওলাত চাই কে? হাওলাত চাই কে? যে বিপদে পড়ে, অভাবে পড়ে, সেই তো চায় না? তা আল্লাহ চাই কেন? সবকিছুই বান্দার সাথে আল্লাহকে মিলানো যাবে। আমার আমার বন্ধুগণ, আল্লাহ চায় বাদশা হারুন আর রশিদের ওই 2 নাম্বার ফকিরের মতো আপনারা আমাকে 5টা নিয়ামত দিতে। কয়টা নিয়ামত? যদি এমনি দেয় তাহলে সবাইকে দিতে হবে, আর যদি সবাইকে দেয় তাহলে সবাই এক সমান লেভেলে বড় হয়ে যাবে। এই জন্য আল্লাহ আমাদের হৃদয়টাকে পরীক্ষা করেন, আমাদের ঈমানকে পরীক্ষা করেন। এই জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে কর্জে হাসানা দিতে বলে। আল্লাহ বলে বান্দা যদি 1 টাকা কর্জে হাসানা দাও আমি তোমার জন্য 10 টাকা রাখবো। যদি কর্জে হাসানা দাও তোমার হায়াত বাড়ায় দেব। 1 নাম্বার হায়াত বাড়ায় দেব, যেটা আমরা সবাই চাই। 2 নাম্বার যদি কর্জে হাসানা দাও তোমার সমস্ত বিপদ অসুস্থতা দূর করে দেব। 3 নাম্বার যদি কর্জে হাসানা দাও আব্বা মা বেঁচে থাকলে হায়াত বাড়ায় দেব, মরে গেলে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানায় দেব। 4 নাম্বার যদি কর্জে হাসানা দাও তোমার অসুখ ছাড়ে না, তোমার বেদি ছাড়ে না, তোমার বিপদ ছাড়ে না। একটা আসতেই একটা যেতেই আর একটা আসে। রহিম রহমানু আল্লাহ যারে ভালোবাসে, এক বালা না যাইতে তাহার আর এক বালা আসে। আল্লাহ সমস্ত মুসিবত দূর করে দিবে। 5 নাম্বার আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এই দানের ওসিলায় জান্নাতের মেহমান বানায় দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। এ বন্ধু, এই জন্য বান্দার কাছে নয়, চাইতে হবে কার কাছে? জোরে বলেন কার কাছে চাইতে হবে? গভীর রাত্রে বেলায় আপনি কোন বিপদে পড়েছেন, রাত 2টা বাজে, আপনার বিবির অসুখ, প্রচন্ড বিপদ। আপনি চিন্তা করবেন আমার বন্ধুর কাছে আমি ফোন করি। আপনার বন্ধু এত রাত ফোন পেয়ে আপনার ফোনটা রিসিভ করে একথাও বলতে পারে তোর কি বিবেক নাই? এত রাতে কেউ ফোন দেয় নাকি? ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ঘুম কেন ডিস্টার্ব করলি? বলে ভাই বিপদ, রাগ করবি কোনার আগে ফোন কেটে দিই। আপনি বলতেই পারেন নাই যে ভাই আমার বউ সমস্যা, আমি অসুস্থ, ভাই গাড়ি লাগবে, বলার আগেই ফোন কেটে দিই। আমার ভাই, আমার বন্ধুগণ, দুনিয়ার সবচেয়ে বড় নেতাকে আপনি বন্ধু বানাবেন, মিটিং এ আছে, আপনাকে পুলিশ রাস্তায় ধরছে, আপনিও জানেন আমার নেতার নাম বলে ফোন দিয়ে ধরায় পুলিশ আমার গাড়িটা ছেড়ে দিবে, আমার ব্যাগ চেকিং করবে না, আমার উপরে মামলা দিবে না। কিন্তু আপনি ফোন দিচ্ছেন, বারবার কেটে দিচ্ছে, নেতা মিটিং এ আছে, বলছেন না কথা? কিন্তু আপনি যদি আল্লাহর কাছে চান, আল্লাহর সাথে সম্পর্ক করেন, আল্লাহকে যদি বন্ধু বানান, আল্লাহকে যদি কর্জ দেন, আর আল্লাহর সাথে যদি আপনি সম্পর্ক করেন, মেরে বন্ধু রাত 2টার সময় আমার আল্লাহর নাম্বারে কল দিবেন। ওই সময় আমার আল্লাহ মনে হয় ঘুমাচ্ছিল। বলেন বলেন বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহ ঘুমায় না, আমার আল্লাহ নিদ্রায় যায় না। গভীর রজনীতে আপনি তাহাজ্জুদ নামাজ পড়ে ওই বাচ্চা হারুন আর রশিদ যেমন ফকিরের মতো হাত উঁচু করে চায়, ওইভাবে আপনি আল্লাহকে ডাক দেন না। আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ
আমার এই জিনিসটা লাগবে, তুমি দাও। আমার আল্লাহ বলে, বান্দা আমি হাজির, বান্দা আমার কাছে চাও, আমি আল্লাহ দিয়ে দেব। আমার ভাই, আমার বন্ধুগণ, অতএব আমাদের জীবনে যা কিছু দরকার চাইবো কার কাছে? আর জোরে বলেন, কার কাছে চাইবো? আর এই চাকরি নেওয়ার জন্য আমরা বেশি বেশি দান করবো। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আর জোরে বলেন, রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। আল্লাহ যদি চায়, আপনার আমার জীবনের এই 5টা পুরস্কার আপনি আমি পেয়ে যাব। আর আমরা যদি মানুষের কাছে চাই, তাহলে বাদশা হারুন আর রশিদের ওই ফকিরের মতো হবে। বাদশা দিবে ঠিকই, বাদশা দিবে, কিন্তু আমি পাবো না। সেটা আল্লাহ যাকে চান তার কাছে চলে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য মেরে ভাই, আমরা এই আমলগুলো করব। এই আমল, একটা আমল বাদশা হারুন আর রশিদ করতেন, সেটি হচ্ছে তিনি বেশি বেশি দান করতেন। এই জন্য আমরা দান করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। আমরা দোয়া করব আবু সাঈদ মুগ্ধ সহ যারা আজকের এই দিনগুলোতে শাহাদাত বরণ করেছেন, আমাদেরকে উন্মুক্ত পরিবেশ, অন্তত কথা বলার যে ফাইন্ডিং, সেখান থেকে আমাদেরকে মুক্ত করেছেন। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করেন। আমরা মসজিদে বেশি